এই হাসপাতালটি ঠাকুরগাঁও আমরা আনতে পারি, আপনার নামটি ঠাকুরগাঁও জেলায় চিরস্মরণীয় হয়ে থাকবে, আপনাকে স্মরণ রাখবে। এই জন্য উনিও এটাতে আমাদের হাসপাতালের জন্য উনিও একথা বলেছেন এবং আমাদেরকে যা সহযোগিতা করতে তিনি সহযোগিতা করেছেন। আমি ঠাকুরগাঁওবাসীকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই হাসপাতালটি আমাদের প্রাণের দাবি, এই হাসপাতালটি ঠাকুরগাঁওবাসীর প্রাণের দাবি, এই হাসপাতালটি আমাদের লাগবে, আমরা যে চাই, আমাদের বড় দাবি। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টাকে আমরা বলতে চাই, ঠাকুরগাঁও জনগণের প্রাণের দাবি এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি অবিলম্বে নীলফামারী বা অন্য জায়গায় চিন্তা না করে ঠাকুরগাঁয়ে যদি স্থাপন করা যায়, এটা আমাদের প্রাণের দাবি। আমাদের ঘোষণা করে এটা ঠাকুরগাঁও আপনারা দয়া করে আমাদেরকে দেবেন, এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আজকে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম যে আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আমাদের ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি চলছে। আমরা লক্ষ্য করছি আমাদের এই মানববন্ধনে ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমরা যে দাবিতে আজকে রাস্তায় নেমেছি, আগামী দিনেও মানববন্ধন ছাড়া অন্যান্য কর্মসূচি আমাদের আসবে। ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণকে আমরা অনুরোধ করতে চাই, এই দাবিটি শুধু দুই একটা সংগঠনের দাবিতে থাকলে হবে না, এটা যতদিন পর্যন্ত গণ দাবিতে পরিণত না হবে ততদিন এই স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব হবে না। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেন। বক্তব্য রাখছেন জনাব দেলোয়ার হোসেন। ভাইয়া ওটা লাগাই দেন না, ওটা লাগাই দেন একটু। দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। ভাইয়া আপনি সামনে আসেন না, জহির ভাই সামনে আসেন, ভয়েস দিও না। বন্ধু রাষ্ট্র